সাধারণ মানুষ আসলে কার কাছে যে ধর্ম শিখবে, জানবে, বুঝবে? বর্তমানে ওয়াজের নামে কি হচ্ছে দেখুন। মানে চরমনার পীরের সাথে, চরমনায় পীরের পিছনে নামাজ পড়লে আপনি নবীজির পিছনে নামাজ পড়া হবে। চরমনার পীরের হাতে মুসাফা করলে আপনি নবীজির হাতের সাথে মুসাফা করা হবে। নাউজুবিল্লাহ। আপনি চরমনা পীরে দেখলে নবীজিরে দেখা হবে, এটা ওয়াজ। আর একজন বলছে কি, আপনি একটা ভোট যদি জামাত ইসলামরে দেন তাহলে 18 কোটি মানুষের নামাজের সোয়াব আপনি পাবেন। এটা ওয়াজ। আমির হামজা সাহেব, এটা ওয়াজ। হ্যাঁ, আপনি কি শিখাচ্ছেন? এই যে আপনি মানুষে যারা ধর্ম বোঝে না, আমার মতন যারা অজ্ঞ, ধর্ম বিষয়ে অজ্ঞ, আমরা তো ধর্ম বিষয়ে আসলে ওইভাবে লেখাপড়া করি না। আমরা আলেম ওলামারা আসলে আমরা আমাদের যে গাইডলাইন দেয় আমরা আসলে চেষ্টা করি যে তাদের দেখানো পথ অনুযায়ী চলতে। কিন্তু এটা কোন ধরনের দেখানোর পথ রে ভাই? এটা কি পথ? আপনি জামাত ইসলামরে একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে, কোন হাদিসে আছে? মানে এটা কোন হাদিস? হ্যাঁ, এটা কোন জায়গায় আছে? কোন হাদিস এটা? মানে কোথায় আছে? আপনি হাদিস বলে দিবেন না যে আপনি যে ওয়াজটা করলেন, ঠিক আছে ওয়াজ করলেন, মানে এটা কোন হাদিসে আছে কিংবা কোন কোরআনে আছে? আপনি আয়াত নাম্বার বলে দিবেন না, আমরা তাহলে খোঁজ করে দেখতাম যে কোন জায়গায় এটা আছে, আমরা তো আরও বিস্তারিত ভালোভাবে পড়তাম। তাহলে আমার ভোট কেন? সব জায়গায় সবার ভোট দিতাম যে 18 কোটি মানুষের সব নামাজ পড়ার আমল যদি পাতো, অন্য কোনো আমল তো করার দরকার নাই তাহলে। হ্যাঁ, মানুষকে কী শিখাচ্ছে? এই ধর্মের নামে কী শিখাচ্ছে বুঝতেছি না তো। হ্যাঁ, আমরা যারা অশিক্ষিত ধর্ম বিষয়, মানে ধর্ম বিষয় তো আমরা আসলে ওইভাবে লেখাপড়া করি নাই, আমরা তো তাদের দেখানো পদ্ধতি অনুযায়ী চলি, কিন্তু এইসব শিখাবে।